আসসালামু আলাইকুম ইত্তাবাল হুদা রব্বি জিদনি ইলমা। কদ আফলাহ মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। সফল কাম হলো সেই ব্যক্তি যে পরিশুদ্ধ হলো। এখন এই পরিশুদ্ধটা কিভাবে হবে? আপনার যে 2 নম্বর সূরার 129 নম্বর আয়াতের যে 12 নম্বর শব্দ, যেটা আল্লাহ বলছেন ওয়া বা'আস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইউযাক্কিহিম। এই যে যাক্কা যে শব্দটা, যেটা হচ্ছে যে আয়াত পাঠ করবে, শোনাবে। আপনার মূল বিষয়টা হচ্ছে পরিশুদ্ধতা, আয়াত দিয়ে পরিশুদ্ধতা। এখন এই পরিশুদ্ধতাটা কিভাবে হবে? আয়াত দিয়ে। আল্লাহ যা করতে বলছেন সেটা করবে, যেটা করতে নিষেধ করছেন সেটা সে করবে না। এখন আপনি পরিশুদ্ধ হলেন, পরিশুদ্ধ হওয়ার পরে আপনি মনে করতেছেন যে আমি তো পরিশুদ্ধ, আমি জান্নাতে যাব, বাকি সবাই জাহান্নামে যাবে। এটা আবার আল্লাহ নিষেধ করছেন। কারণ সূরা ইয়াসিন 36 নম্বর সূরার 36 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে তোমরা কি বলছেন যে আমি প্রত্যেকটা জিনিসকে তৈরি করেছি জোড়া জোড়া, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ। তো সেটা কি? সেটা হচ্ছে যে আপনার 53 নম্বর সূরার 32 নম্বর আয়াতের যে 26 নম্বর শব্দ, যেটা আল্লাহ বলছেন যে ফালা তুযাক্কু আনফুসাকুম, যে তোমরা নিজেদেরকে পরিশুদ্ধ মনে করো না, যে আমি পবিত্র, বাকি সব অপবিত্র, আমি মুসলিম, বাকি সব কাফের, বাকি সব শিরক মুশরিক। তো এই জিনিসটা করতে আল্লাহ নিষেধ করছেন। যদি আপনি এটা করেন তাহলে কিন্তু আপনি 53 নম্বর সূরার 32 নম্বর আয়াতের যে 26 নম্বর যে শব্দটা বা এই পুরো আয়াতটাকে আপনি অস্বীকার করলেন। তো এটা খুবই চিন্তার বিষয়। আর যেটা হচ্ছে যে আপনার যে জা এবং কাফ, যেটা যাক্কা, আর এটাকে যদি জা কাফ আর এটাকে যদি ঘুরান তাহলে কাফ এবং জা, যেটা হচ্ছে কাজ, যেটা হচ্ছে যে আপনার যে ফাওয়া কাজ্জাহু, যেটা যে আপনার 28 নম্বর সূরার 15 নম্বর আয়াতের যে 26 নম্বর শব্দ, যেটা দুইটা দল মারামারি করতেছিল, ঝগড়া করতেছিল। তো মুসা সালাম আলাইহি উনি আসলেন, আসার পরে ওনার কাছে সাহায্য চাইলেন, উনি ঘুষি মারলেন। তো আয়াতটা পড়ে দেখবেন। তো এই ঘুষি মারার যে ব্যাপার, এটা হচ্ছে যে আসলে কাফ, যেটা হচ্ছে এই যে এটা হাত, যে কোনো কিছু ধরা, আর জা যেটা হচ্ছে যে স্পিডে। যেমন আমি এটা এই যে এটা আমি ধরলাম, তাহলে দেখেন এখানে হরফটা হচ্ছে একটা হচ্ছে কাফ, একটা জা। কাফ জা, এই কাফ মানে হচ্ছে এটা, আর জা যেটা হচ্ছে আপনার র মানে তো রান করে, আর জা হচ্ছে যেটা ওভার স্কিপ, যে লিমিট মানে আউট অফ দ্য বাউন্ডারি, আউট অফ দ্য বক্স। তাহলে এটা কিন্তু এখন এই যে এইভাবে করতেছে। এখন আমি এটা একটু ঘুরাই, তাহলে কাফ জা, আর এদিক থেকে যদি আপনি দেখেন তাহলে জা এবং কাফ, জা কাফ যেটা হচ্ছে জাকা, আর কাফ এবং জা যেটা হচ্ছে কাস, এই দুইটা শব্দই কোরআনে আছে। এখন এটা এইভাবে ঘুরলে এখন কোনটা কাফ আগে না জা আগে, এটা কিন্তু আসলে আপনার বোঝার সুযোগ নেই, যদিও এটা এখানে আসছে। হ্যাঁ, তো এখন এখানে কাফ জা, জা কাফ জাকা, তাহলে ইস্যুটা কি দাঁড়াচ্ছে যে জা যেটা হচ্ছে বাউন্ডারি, এই যে রান করতেছে, এখন এটা যদি খুব বেশি ঘুরে তাহলে হয়তো খুলে পড়ে যাবে। আমি ট্রাই করে দেখতে পারি, দেখছেন এই যে নষ্ট হয়ে গেল, ভেঙে গেছে, ওভার স্পিডে দিছি, শেষ। তাহলে কোনো কিছুর সীমা অতিক্রম করা, কোনো একটা বাউন্ডারি বাইরে চলে যাওয়াটাই হচ্ছে কি আপনার যে জা। হ্যাঁ, তো সেটা পজিটিভ অর্থ হতে পারে, নেগেটিভ অর্থ হতে পারে। আল্লাহ যে পরিশুদ্ধতার কথা বলছেন সেটা হচ্ছে আপনার যে আমার মানে যদি শরীরের ক্ষেত্রে বলেন তাহলে যে ময়লা আবর্জনা আছে সেগুলো ঝাঁকা দিয়ে পরিষ্কার করব, মাথার ক্ষেত্রে হলে তাই করব, চিন্তা ভাবনার ক্ষেত্রে হলে তাই করব, কথাবার্তার ক্ষেত্রে, কাজকর্মের ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, যে কোনো জায়গাতে যে আল্লাহর যে সীমারেখা, আল্লাহ যেখানে যেটা করতে বলছেন সেটা করা, এবং যেটা করতে নিষেধ করছেন সেটা থেকে বিরত থাকা। এটা হচ্ছে আসলে কাফ এবং র, যেটা কেয়ার করা। তো কেয়ার করা, কিউর করা, ক্রাই করা, এটা সি এবং আর দিয়ে আপনি যত ওয়ার্ড পারবেন দেখবেন যে সব এই কাফ র এর সাথে সম্পৃক্ত। আর কাফ এবং জা বা জা এবং কাফ যেটা হচ্ছে যে আসলে ঝাঁকার সাথে সম্পর্ক। এখন ঝাঁকা দিয়ে কি আপনি কাউরে ক্ষতি করলেন, না ঝাঁকা দিয়ে কাউকে পরিশুদ্ধ করলেন, সেটা কনটেক্সট অনুযায়ী অর্থ হবে। জি, সালাম আলাইকুম।